মা, মোড়ল বাড়ির লোকজন, ভাবির মা আর ভাবির বড় ভাবি কেমন আছেন বিয়ান সাহেব? কিসের বিয়ে সাহেব? আমার মেয়েকে, আমার মায়ের বাইর করে দেন। বৌমা, বৌমা, ভাবি, মা, বড় ভাবি তোমরা? রিমা, মোড়ল বাড়ি ছাইরা তুমি এই ভাঙ্গা করে থাকতেছো? এই রিক্সাওয়ালা বাচ্চা, তুই আমার মায়ের বিয়া করে এই ভাঙ্গা বাড়িতে রাখছ কেন? মা, বড় ভাবি, কথা হুশ করে রাখো। তোমাকে মোড়ল বাড়ির চাইতেও আমাকে এই ভাঙ্গা ঘরে অনেক শান্তি। কি আর শান্তি, হ্যাঁ? গায়ে তো পড়ছো 10 টাকা দামের একটা শাড়ি, ভালো শাড়ি কিনা দিতে পারে নাই তোমার স্বামী তোমারে? এই সালা, তুই আমার মাইয়ারে খাওয়াতে পড়াতে পারবি না, বিয়ে করছ কেন? মা, অহন কিন্তু বেশি বেশি হয়ে যাইতেছে। বৌমা চুপ করো, তোমার মা যা বলে বলুক, আমরা গরিব, আমরা অপরাধী। গরিব হইয়া আপনার পোলারে মোড়ল বাড়ির মায়ের পিছনে লিলাই দিছিলেন কেন? গরিব দেখা খাওয়ারে বিয়া করাইতেন কেন? মোড়ল বাড়ির সম্পত্তির লোভ হইছে আপনাকে? আপনার কথা শেষ হইলে আপনারা আসতে পারেন। তোমরা আমাকে বাড়িতে কেন গেছিলা? সোডা আমার লগে দেখা করতে। তগো কারণে সুরজের মারে বাড়ি থেকে বাইর করে দিছে, আর কোনো দিন মোড়ল বাড়িতে যাবি না। আর যদি কোনোদিন মোড়ল বাড়িতে গেছো একবার ঠ্যাং বাইঙ্গা রেখা দিমু। আমা চলেন আপনি। বৌমা, তোমরা কেন মোড়ল বাড়িতে গেছিলা? তোমরা আর কোনোদিন ওই বাড়ি যাইবা না। মনে রাখো, তুমি এখন গরিবের বাড়ির বউ। খাইল মোড়ল সাহেব, 10 মণ ধানের বীজের জন্য 40,000 টাকা কাজের লোকরে দিয়ে দিছি। মাস্টার, আমার মাথা গরম, সব হিসাব তুমি রাখো। আচ্ছা, এই, তুই এলাকার লোক না? জি। তাহলে তুই সালাম দিলি না কেন? আসসালামু আলাইকুম। মন্দ চাইতেছে তাই না? শিয়া পালাই আসসালামু আলাইকুম। সব ওই রিক্সালার দোষ। কইতে না কইতে রিক্সালা হাজির। খারাপ। জি, কোন মোড়ল সাহেব? যা খাওয়ানোর ইচ্ছা হয় খেয়ে নে, সময় কিন্তু বেশি নেই। মোড়ল সাহেব, আমরা গরিব মানুষ, সব সময় আল্লাহর ভয় করি। এই যে বাচ্চা আছি, এটা আল্লাহর দয়াতে বাচ্চা আছি। আর যদি মরার হুকুম হয়, ওনার হুকুমেই মরুক। তয় আপনারা ভালোই আছেন। খুব তেজ হয়েছে না? তেজ একবার কমায় ফেলামো। তেজ তো কমার কথা আপনি গো। গ্রামের সাধারণ মানুষজন আপনা করে সালাম দেয় না, আদব লেহাজ করে না। তেজ আপনাকে কমার কথা না। এখনো সময় আছে, ভালো হয়ে যান। এরকম জুলুম অত্যাচার বন্ধ করেন, নয়তো নয়তো কি? গ্রামের সাধারণ মানুষের গণপিডানি খাইয়া দুলার লগে মিশা দেবেন।